আল্লাহর বান্দা যারা শরাব পান করেন, যারা আল্লাহর বান্দা শরাব পান করে, মদ খেয়ে বেড়ায় বাজারে বাজারে যেখানে সেখানে, ওদেরকে বলছে শুনে রাখো আল্লাহ মদকে হারাম করেছে। এ ভাই, এই মদটা আল্লাহ কটা জিনিসকে গুনে গুনে দিয়েছে। একটা হলো মদ, একটা হলো আপনার জুয়া, একটা হলো দেবী দেবতা, আর একটা হলো যেটা ভাগ্য পরীক্ষা করা হয়। এই জিনিসগুলোকে শয়তানের বুড়া কাজ বলা হলো, খারাপ কাজ বলা হলো, অন্যায় কাজ বলা হলো। এই কাজগুলো তোমাদের জন্য, এগুলো করা যাবে না। এই যুবকের দল, তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শারিবাল খামরা ফাজলিদুহু। এলাকার মানুষ রে, ভবিষ্যৎ যদি কোনো একজন সন্তানকে, কোনো একজন ছেলেকে শরাব পান করতে দেখা যায়, তাকে ধরে নিয়ে আয়। তোকে ধরে নিয়ে আসার পর ওকে 80 দোররা 80টা বেত্রঘাত তাকে করো। আশাওয়ালা ঘরে যদি ছেলে হয় তো দোকানে গিয়ে আলোচনা করবে, সব টেবিলে বসে বসে, ওই ওর বেটা দারু খেয়েছে, হ্যাঁ ওর বেটা দারু খেয়েছে। কিন্তু এরকম সাহস করে বলতে পারবে না, মডেল ও সাদা সাহেব, আরে অমুকের বেটা দারু খেয়েছে, চলেন তো। 80 দোররা লাগা। যদি এই 80 দোররাতে থেমে যায়, ওর ভাগ্য ভালো। 80 দোররাতে যদি ও থেকে যায় আর না খায়, আর ভাগ্য ভালো। আর না হলে যুবক, আল্লাহর নবীর ফয়সালা শুনে যাও। ফির রাবিআতি, আল্লাহ রাসূলের হাদিস, ফাইন আদা, আবার যদি ফের ওখান করে ঘুরে যায়, আবার ওখান করে যদি ফিরে যায়, মানে ফের আবার মদ খাইতে হবে, আর তার ঘর একদিকে হয়ে যাবে। রাসূল বলছেন, ফাকতুলুহু, তাকে কাটাল করে দাও, তাকে একবারে কেটে 2 খণ্ড করে দাও, তাকে দুনিয়াতে বাঁচার জায়গা নাই, তাকে মেরে ফেলে দাও। বলেন মুসলমান আজ পর্যন্ত দারু খাওয়ার ব্যাপারে, মদ খাওয়ার ব্যাপারে কেউ আলোচনা করে? গ্রামের একটা ছেলে বারবার দারু খায়, তার বিচার করতে হবে? তার বিচার করার দরকার আছে? না, বিচার করবে না। এ দারু খাওয়া হলো, দারু খাওয়া হলো, আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত গুনহার এটা হলো জড়। আল খামরু জামুল ইসমি, এই মদ হাড়িতে গিয়ে লাত মারে, কোন সময় বেটাকে দিয়ে লাত মারে, কোন সময় গিয়ে ও বাড়িতে অন্যায় ভাবে কথা বলে, গালি গলজ করে,